আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। নেতানিয়াহুকে শাস্তি পেতেই হবে, কাতার। গাজা ইসরায়েলের ভয়াবহ স্থলাভিযান, যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি হামাসের। নেতানিয়াহুর উপর আদালতে ঢুকে হামলা করল বন্দীদের পরিবার। কাতারে হামলা নিয়ে বিস্ফোরক বার্তা নেতানিয়াহুর। জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না, এরদোয়ান। ইসরায়েল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে, নেতানিয়াহু। চীনের HQ-9B দিয়ে এবার ইসরায়েলকে শিক্ষা দেবে মিশর। নেতানিয়াহুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইসরায়েলি সেনাপ্রধানের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিন। নেতানিয়াহুকে শাস্তি পেতেই হবে, কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য শাস্তি পেতেই হবে। গত সপ্তাহে দোহা ইসরায়েলি হামলায় হামাসের 5 সদস্য নিহত হওয়ার প্রসঙ্গে নেতানিয়াহু একে একটি বার্তা বলে মন্তব্য করলে প্রতিক্রিয়া দেখায় কাতার। নেতানিয়াহু দাবি করেন, এই বার্তা ব্যর্থ হয়নি। কাতারের মুখপাত্র বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সেই প্রবণতার সঙ্গে আমরা অভ্যস্ত, যেখানে তিনি প্রতিটি ব্যর্থতার পর নিজের বেপরোয়া নীতিকে ঢাকতে এবং যৌক্তিক করতে চেষ্টা করেন। আমরা তাকে একটি বার্তা দিতে চাই, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে তাকে শাস্তি পেতে হবে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাতারের মধ্যস্থতা প্রসঙ্গে আনসারি বলেন, এটি এখন বাস্তবসম্মত বলে মনে করা হয় না, কারণ ইসরায়েলি প্রধানমন্ত্রী যাদের সঙ্গে আলোচনা করেন তাদের হত্যা করতে এবং মধ্যস্থতাকারী রাষ্ট্রকে বোমা মারতে চান। গাজা ইসরায়েলের ভয়াবহ স্থলাভিযান, যুক্তরাষ্ট্রকে যে হুঁশিয়ারি হামাসের। গাজা সিটিতে স্থলাভিযান শুরু করেছে ইসরায়েল। প্রায় 2 বছর ধরে চলমান সংঘাত এবং আন্তর্জাতিক নিন্দা উপেক্ষা করে এ ঘোষণা এসেছে। এমনকি সশস্ত্র হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের পরিবারের পক্ষ থেকেও এর বিরোধিতা উঠেছে। তাদের এই অভিযানের বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে গাজার শাসক গোষ্ঠী হামাস। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, গাজা সিটিতে ইসরায়েলি আগ্রাসন অভূতপূর্ব এবং বর্বরতাপূর্ণ। সশস্ত্র সংগঠনটি জানিয়েছে, শহরে প্রত্যক্ষ করা অভূতপূর্ব বর্বর জায়নিস্ট আগ্রাসন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চলমান পদ্ধতিগত গণহত্যার নতুন অধ্যায় ছাড়ার কিছু নয়। হামাস আরো বলেছে, এ হামলার সম্পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রের উপর বর্তায়। এই সব অপরাধ আন্তর্জাতিক সব নিয়ম ও আইন লঙ্ঘন করেছে। এগুলো যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রকাশ্য রাজনৈতিক ও সামরিক ছত্রছায়ায় সংগঠিত হচ্ছে। আমরা যুক্তরাষ্ট্রকে গাজায় সংগঠিত গণহত্যা ও জাতিগত নির্মূলের মূল সহযোগী হিসেবে বিবেচনা করি। সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে আরব ইসলামী দেশগুলোর সম্মেলনে ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছে। নেতানিয়াহুর উপর আদালতে ঢুকে হামলা করল বন্দীদের পরিবার। ইসরায়েলি বন্দীদের পরিবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর আদালতে ঢুকে হামলা করেছে। বুধবার দুর্নীতির মামলায় কোর্টে হাজিরা দিতে উপস্থিত হয়েছেন নেতানিয়াহু। এ সময় ইসরায়েলি বন্দীদের পরিবার আদালত কক্ষে ঢুকে প্রধানমন্ত্রীর উপর হামলা করে। এতে তিনি তৎক্ষণাৎ আদালত ত্যাগ করতে বাধ্য হন। দীর্ঘদিন ধরে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা চলমান রয়েছে। তার মামলার নম্বর 1000, 2000 ও 4000। বিরোধী দলীয় নেতাদের অভিযোগ রয়েছে যে নেতানিয়াহু নিজের বিচারিক শাস্তি এড়ানোর জন্য গাজা যুদ্ধ প্রলম্বিত করছে এবং নতুন নতুন ফ্রন্টে ইসরায়েলকে যুদ্ধে জড়াচ্ছে। কাতারে হামলা নিয়ে বিস্ফোরক বার্তা নেতানিয়াহুর। কাতারে হামাসের নেতাদের উপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে বৈধ বলে প্রকাশ্যে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, উপসাগরীয় এই রাষ্ট্র বহুদিন ধরে হামাসকে আশ্রয় ও অর্থায়ন দিয়ে আসছে, তাই দোহায় চালানো হামলাটি ছিল সম্পূর্ণ যৌক্তিক ও ন্যায্য। নেতানিয়াহু বলেন, কাতারের সঙ্গে হামাসের সম্পর্ক সুস্পষ্ট। তারা শুধু আশ্রয় দেয় না, নিয়মিত অর্থায়নও করে। এই বাস্তবতা থেকেই দোহায় আমাদের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না, এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, আমরা জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না, যদিও জানি হিটলারের ভক্তদের ক্ষোভ কখনো মুছে যাবে না। এরদোয়ান জোর দিয়ে বলেন, ইসরায়েলের নৃশংস হামলায় টিকে থাকার সংগ্রামে লিপ্ত নির্যাতিত গাজাবাসীর পাশে দাঁড়ানো থেকে আমাদেরকে বিরত রাখতে পারবে না। তিনি আরো বলেন, যারা আমাদের ভূখণ্ডকে রক্তের সাগরে পরিণত করতে চায়, যারা অস্থিতিশীলতা ছড়াতে চায়,
তাদের বিরুদ্ধে আজও আগামীতে আমরা অটল থাকব। তুর্কি প্রেসিডেন্ট পুনরায় আশ্বস্ত করেন যে আঙ্কারা সিরিয়া থেকে ইয়েমেন, লেবানন থেকে কাতার পর্যন্ত যেখানে যেখানে ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে সেখানে পূর্ণ সংহতি বজায় রাখবে। এরদোয়ান হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নিরীহ শিশুদের প্রাণ দিয়ে গণহত্যা ও নিপীড়নের উপর ভবিষ্যৎ গড়তে চায় তারা একদিন নিজেদেরই রক্তে ডুবে যাবে। ইসরায়েল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে। নেতানিয়াহু গাজায় চলমান যুদ্ধ, কট্টর উগ্র ডানপন্থী নীতির কারণে ক্রমবর্ধমান চাপের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করলেন ইসরায়েল আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়েছে। ইসরায়েলকে নিজেদের অস্ত্র নিজেকেই তৈরি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। গাজায় চলমান যুদ্ধ তার সরকারের কট্টর ডানপন্থী নীতির কারণে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপে পড়ায় প্রথমবারের মতো ইসরায়েলের একঘরে হয়ে পড়ার বিষয়টি স্বীকার করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহু বলেন, আমরা এমন এক ধরনের বিচ্ছিন্নতার মধ্যে চলে যাচ্ছি আর আমাদের ধীরে ধীরে এমন এক অর্থনীতির সঙ্গে মানিয়ে নিতে হবে যেখানে স্বনির্ভরতার বৈশিষ্ট্য থাকবে। মূলত নেতানিয়াহুর সরকার এতদিন কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি অস্বীকার করে আসছিল। তবে মাসের পর মাস নানা সতর্কবার্তার পর নেতানিয়াহুর এই বক্তব্যকে বড় ধরনের স্বীকারোক্তি হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেছেন, দেশ এখন এক ধরনের রাজনৈতিক বিচ্ছিন্নতার মধ্যে আছে এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, বাইরের উপর নির্ভরতা এড়াতে ইসরায়েলকে নিজেদের অস্ত্র নিজেকেই তৈরি করতে হবে। চীনের HQ-9B দিয়ে এবার ইসরায়েলকে শিক্ষা দেবে মিশর। মধ্যপ্রাচ্যের দখলদার ইসরায়েলের ভয়ঙ্কর সব আক্রমণের সম্ভাব্য হুমকি মোকাবেলায় এশিয়ার পরাশক্তি চীনের তৈরি HQ-9B দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র মিশর। এই প্রতিরক্ষা ব্যবস্থা সিনাই উপত্যকায় স্থাপন করা হয়েছে, যেখানে ইসরায়েল গাজা উত্তেজনার জেরে নিরাপত্তা পরিস্থিতি দিন দিন নাজুক হয়ে উঠছে। ইসরায়েলি মিডিয়াগুলো এর আগেই জানিয়েছিল মিশরের কাছে রয়েছে চীনের উন্নত HQ-9B সিস্টেম, যেটিকে রাশিয়ার S-400 প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করা হয়। এই মতানে স্পষ্ট করে দিল, গাজা পরিস্থিতিতে কায়রো ও তেল আবিবের মধ্যে যে সামরিক উত্তেজনা বিরাজ করছে তা আর শুধু কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই। মিশরের প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল মাজিদ সাকার সম্প্রতি এক বক্তব্যে জানান, আমাদের সামরিক প্রস্তুতি শুধু মনোবল বৃদ্ধির জন্য নয়, বরং স্থলভাগেও আমাদের শক্তিমত্তা প্রতিফলিত হচ্ছে। যদি কেউ মিশরের সীমান্তে হামলার পরিকল্পনা করে তবে আমরা সেই আগ্রাসনের যোগ্য জবাব দিতে প্রস্তুত আছি। আমাদের সামর্থ্য সম্পর্কে ধারণা না থাকলেও আমরা প্রয়োজনে তা প্রদর্শন করব। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি অভিযানের ফলে হাজার হাজার ফিলিস্তিনি নিজেদের প্রাণ বাঁচাতে পালিয়ে সিনাই অঞ্চলের দিকে আশ্রয় নিয়েছে। কায়রো এই উদ্বেগজনক বাস্তবতাকে রেড লাইন হিসেবে দেখছে এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নিচ্ছে। ধারণা করা হচ্ছে এই পরিস্থিতিতে মিশর যাতে সরাসরি সংঘাতে না জড়িয়ে পড়ে সে লক্ষ্যে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে HQ-9B মোতায়েন করা হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ইসরায়েলি সেনাপ্রধানের। গাজা যুদ্ধে নেতানিয়াহুর পদক্ষেপ নিয়ে কঠোর সমালোচনা করেছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির। ইসরায়েলি গণমাধ্যম ইদিওত আহরনথের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি সেনাপ্রধান গোয়েন্দা বিভাগের উপকমিটির এক বৈঠকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কর্মপদ্ধতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছে। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি হবে নেতানিয়াহু সেটি আমাদের জানতে দেন না। আমাদের শুধু প্রস্তুতি নিতে বলা হয়, কিন্তু আমরা কিসের প্রস্তুতি নেব সেটি বলা হয় না। সেজন্য আমরা চাই সরকার যখন কোনো পদক্ষেপ নিতে চায় তখন সেটি যেন স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়। গাজার নিয়ন্ত্রণ গ্রহণের পর ইসরায়েলি বাহিনী সেখানে কি করতে হবে ওই বিষয়ে তাদের কিছুই জানানো হয়নি বলেও জানান তিনি। মানবিক বিষয়ে কথা বলতে গিয়ে জামির বলেন, গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর পদক্ষেপ একদম ব্যর্থ। তিনি আরো বলেন, আমার এটা বুঝে আসছে না যে সেখানে আমরা কেন অর্থ খরচ করছি। যে পরিকল্পনাকে সামনে রেখে এসব ত্রাণ কেন্দ্র খোলা হলো সেটি ব্যর্থ হওয়ার পরও কেন এসব কেন্দ্র বৃদ্ধি করা হচ্ছে। বৈঠকে গাজা দখলের ঝুঁকিসমূহ তুলে ধরেছেন সেনাপ্রধান। সেখানে তিনি বলেন, গাজা দখল করতে গেলে আমাদের বেশ কয়েকটি ঝুঁকির মুখোমুখি হতে হবে। যেমন, সেখানে আমাদের সেনাদের জীবন ঝুঁকির মধ্যে থাকবে, ঝুঁকির মধ্যে পড়বে হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের জীবন। এতে আন্তর্জাতিক সমর্থনও কমে যাবে আর গাজা সিটির লোকজনকে বাস্তুচ্যুত করাও কঠিন
হয়ে যাবে। এ সময় জামিস সতর্ক করেন যে শেষমেশ গাজায় সামরিক শাসন জারি করা লাগতে পারে, কিন্তু সেনাবাহিনী গাজা উপত্যকা শাসন করতে প্রস্তুত নয়। হামাস যখন গাজা সিটির দিকে ইসরায়েলি বাহিনীর চূড়ান্ত অভিযানের কথা জানতে পারেন, তখন তারা কোন ধরনের পদক্ষেপ নিতে পারে ওই বিষয়ে কোনো ধারণা নেই সেনাবাহিনীর।